আর আপনারা জানেন বর্তমানে সিলেটর সবরও নজর আমার বাইরে, আর আমি তো একজন সাকসেসফুল ওমেন এস্টাবলিশ জানেন, তো আমারও তো সময় নাই কোনো পুয়ার লগে আমি আমার সময় নষ্ট করতাম। এর লাগে আমার কথা হইল গিয়া যে বা যারাও আর কি সাইরা আমারে আন্দু মেসেজ না দিয়া ডিস্টার্ব না করি, আমার বড় ভাই এই নাচেন তারা লগে যোগাযোগ করো মাতিয়া যদি দেন হয় ফ্যামিলি আমরা ইনভলভ হরমু, দেন সুন্দরভাবে সিস্টেমেটিক ওয়েতে আমরা আগুয়াইমু। কমেন্ট হইল বিয়ার আগে প্রেম করবা নি না বিয়া করিয়া প্রেম করবা? আমি বিয়ার আগে প্রেম করতাম না, কারণ আমি অলরেডি হজুজ করিয়ে আইছি। হয়তো আমি এখন আপনারা হয়তো দেখিয়া বুঝরা না আমারে, হয়তো আমার এত ট্যাটু আছে বা আমি পর্দা তেমন একটা করলাম না, করি আমি বুরকা ফিন্দি, বাট মাঝে মাঝে হয়তো ফিন্দি না অত আর কি, মানে খিতা হইতাম লেবাসে মুসলিম আমি নাই, যে আছে না নি সব মুসলিম, আমি সব মুসলিম নাই, আমি নামাজও পড়ি, আমি হজও করিয়ে আইছি। সো আমি অবশ্যই জিনা করতাম নাই বা আমি প্রেম ভালোবাসা তো অবশ্যই না। অনেকে বিয়া করতার আজি এবলা ডাক্তার শুধু খাজি। আসলে আমরা সিলেটের কমেন্টও যারা সোশ্যাল মিডিয়ায় অনেকে কমেন্ট করেন, সমালোচনার জোর দেখা যায় যে আফারে লইয়া রুমানা আফরিন, অনেকে বাম্পার আফা নামে চিনন, সে আফারে লইয়া আমরা সরাসরি লাইভও আছি প্রাইম সিলেটি চ্যানেলও। সিলেটের যে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম আছে, ক্রিকেট স্টেডিয়ামের সামনে উনার একটা রেস্টুরেন্ট যেখানে প্রতিদিন নেটিজেনদের উপস্থিতি থাকে, এমনকি যেখানে চায়ের কিন্তু অনেক সুনাম রয়েছে। তো প্রথমে আমি ওনার কাছে চলে যাচ্ছি, কোন ধরনের বর চাচ্ছেন, দেশি না বিদেশি, তার পাশাপাশি কোন বয়সের, আর বেকার না চাকরিজীবী। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আসসালামু আলাইকুম ভাই, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনি মনে হয় আমায় জিজ্ঞাসেন না আমি ভালো আছি কিনা, যাই হোক তবে আমি কই দিলাম আমি ভালো আছি, আমি জানি আপনি জিজ্ঞাইব ভালো আছেন তো? জি ভাই, এখান জিজ্ঞাইলা না ওইখান জিগাইছি না, দেখতে তো ভালো লাগে। আপনি বাম্পার আফা ডাকলা খানে পয়লা কথা আসলে দেখতেও সেই লাগে, এর জন্য বাম্পার আফা বা ফেসবুকে যদি সবে চিনে নামও না মাত্র আপনারা কিন্তু এই নামে সবে চিনে। আচ্ছা, তো এখন আপনার প্রশ্ন কিতা, আমি কি জাত ফুয়া বিয়া কি করতাম? জাত ফুয়া বিয়া করতে? এখন আমার তো ভাই এখনো হিলা আসলে কোনো কিতা হইতাম ইলা নাই যে খুব বেশি টাকা পয়সা হইতে হইব, খুব বড় লোক হইতে হইব, ইলা কিছু আমার নাই, বা দেশের বাইরের হইতে হইব ইলা কিছু নাই। আমি চাই জাস্ট সাধারণ একজন মানুষ, মানে কোনো সেলিব্রিটি পার্সন নাই, সাধারণ একজন মানুষ যে আমার মায়া করবো, কেয়ার করবো। চাকরিজীবী না বেকার? বেকার অবশ্যই না, আর চাকরিজীবী হোক বা ব্যবসায়ী হোক এটা কোনো প্রবলেম নাই। মনে করো আমার টাকা পয়সা দেওয়া লাগতো নাই, জাস্ট আমার মায়া হল হইব, মায়া করতো। তারপরে আছে রানি উচ্চতা এরকম হইতে হইব, গায়ের রঙিলা হইতে হইব, ইলা কোনো চয়েস আসেনি? ও অ্যাকচুয়ালি আমি খুব রেসিস্ট, অবশ্যই সুন্দর হইতে হইব, সুন্দর না হইলে হইতো নাই। আর উচ্চতা বলতে আমার থেকে হাইট তো বেশি হইতে হইব, বাট টিপয়েড আমার পছন্দ নাই। আগে কইছেন যে মায়া করতো, খালা মানুষে ওয়াইফ রে মানে বউরে বেশি মায়া করে। আপনি যে সুন্দর গুজরার পরে যদি আপনি কোনো লস খাইন, লাভ লস মিলিয়া উত্তর আগে একবার লস খাইছেন কিন্তু এবার জি হয় খাইছি, ঠিক আছে, বাট এখন লাভ লস চিন্তা করি তো হইতো না, আমার চয়েসের ব্যাপার আছে। এখন যদি আমার মন শান্তি থাকে বাদে আর কি, যে এটা প্রবলেম না। কিতা কিতা রান্না করতে পারেন না, খালি আপনারে দেখিয়াও তানোর জীবন যাইব কি? আমি সবটা বানাইতাম পারি, বাট আমি বানাই না, আমি খুব লেজি, কারণ আমি ছোট থাকতে থাকি বেশি মায়ায় বড় হয়েছি। আমার ঘরও আমায় কোনোদিন খাম করবার লাগি দিছই না, এখনো আমার দাদি আমারে কোনো খাম করবার দেই না। যে বিয়া করবা তাই রান্ধিয়া কইতানি? আমার তো ইচ্ছা হলো ভাই যে বিয়া করবা বিপদ পড়তাইও পারো, কারণ 3 বেলার মাঝে কয় বেলা রান্ধা লাগবো? এক বেলা রানলে হইব, আমি একবারও খাই, অসুবিধা নাই, এটা সমস্যা নাই, ফ্রিজ তো আছে। জি ফ্রোজেন হইলে হইব, অসুবিধা নাই। তো আসলে জামাইর বাড়ি থাকবা না নিজের বাড়ি থাকবা, জামাইরে কিতা গড় জামাই বানাইবা, ইলা কোনটা নি? যদি তাই গড় জামাই থাকতা চাইন তাইলে আলহামদুলিল্লাহ, আর যদি তাই থাকতে না চাইন আমি কষ্ট করে গিয়া থাকিও জিমু, কিতা আর করমু, কিছু করার নাই। বাবার বাড়ি কিলা আইবা, ঘন ঘন আইবা না ও বছরে একদিন আইবা? ডেইলি একবার আওয়াও লাগবো, মানে ডেইলি একবার বাবার বাড়ি তাইনে লইয়াও লাগবো, তাইনো লগে আওয়া লাগবো না একলা আইতে পারবা? তাইন লগে লইয়া আইলে বালা, যদি লগে না আইতা চাইন কে আমি একলা একলাও থাকমু আইয়া। তো আসলে তাই বুঝাইতেছে এরা লগে আইলে বালা, না আইলে তো বুঝরা খাল্লা। তো সব ওয়াইফে কিন্তু বউয়ে চাইন যে তার স্বামী কেয়ারফুল হোক, তার পাশাপাশি লগে থাকুক। তো আমরা আফিনা ভাইও তা চাইরা। আর অনেকে বারবার কমেন্ট করেন আফা আপনি জামাই খুঁজরা, আপনি বাস্তব জীবনে না খুঁজিয়া এখানে সোশ্যাল জগতে জামাই খুঁজেন, কোন কারণে? এর কারণটা কি? আচ্ছা, অত সময় যেটাও কইছে আমরা ফান হিসাবে কইছি, বাট এখন আমি একটা সিরিয়াস কথা কই। অ্যাকচুয়ালি আমি কোনো পয়েন্টের লগে মাতিও না, আমার খের লগে চ্যাটও হয় না, বা ফোনে মাতার সময় নাই। আপনারা জানেন আমি বিভিন্ন কামে বিজি থাকি, যেহেতু আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করি, বা আমি কন্টেন্ট ক্রিয়েটর, তাছাড়া আমার আদার্স বিজনেসও আছে। সো আমারও তো সময় নাই কোনো পুয়ার লগে আমি আমার সময় নষ্ট করতাম।
এর লাগে আমার কথা হইল গিয়া যে যে বা যারাও আর কি সাইরা আমারে আন্দু মেসেজ না দিয়া ডিস্টার্ব না করি আমার বড় ভাই এই নাসুন তারা লগে যোগাযোগ করুকা মাতিয়া যদি দেন হয় ফ্যামিলি আমরা ইনভলভ হরমু দেন সুন্দরভাবে সিস্টেমেটিক ওয়েতে আমরা আগুয়াইমু। এছাড়া তো আমার আসলে সময় নাই। আর আপনারা জানেন বর্তমানে সিলেটর সবরও নজর আমার বাইরে। আর আমি তো একজন সাকসেসফুল ওমেন এস্টাবলিশ জানেন আলহামদুলিল্লাহ আমার সপ্তাহ আছে। অনেকে যে কইন ফেসবুকও আইয়া আপনি যে বর খুজরা সবর মনো আগুন জ্বালাইয়া একজন রে লইয়া ফালাইবা, মানে একজন রেও তো আপনি জীবন সাথী করবা, বাকি অকলর মনের আগুন কিলালি মাইবা। অ্যাকচুয়ালি একজন ছাড়া তো আসলে মাল্টিপল পার্টনার তো আমি রাখতাম পারতাম নাই। আমরা তো বাংলাদেশি মুসলিম মানুষ, সো ইগো তো আর পসিবল নাই মাল্টিপল পার্টনার রাখা। অবশ্যই একজনরেও চুজ করতে হইব, বাট বাকি সব তো আমার ফ্যান ফলোয়ার হিসাবে থাকবা, ওয়েল উইশার হিসাবে থাকবা, সবসময় আমার বালা ফাইতা মায়া করতা। খালি যে মায়া করার লাগে যে আসলে খুব খান্দার থাকতে হয় বা আফন হইয়া থাকতে হয় এরা তো কিচ্ছু নাই, বা কোনো সম্পর্কের মাঝে থাকতে হইলে কিচ্ছু নাই। আপনারা দূর থেকে আমায় সাপোর্ট করবা, মায়া করবা, বালা ফাইবা, জেলা এখন সবে বালা ফাইন। আগর বিয়াত শেখা খাইছো ননকু হৌ শেখারে শেখা খাইয়া বেখা হইয়া খেউরে শেখা দিতা চাইরানি? না অবশ্যই না, আমিও তো বাদ মানুষ নাই, অত সময় ফান করছি, এখন আমি আবার আসলে সিরিয়াস কিছু হয়ে কিছু গেছি। মেয়েরা আছে যে জি। একবার শেখা খাওয়ার পর ভাবে এই প্রেম প্রেম নামক খেলায় নেমে যায়, একসাথে 4টা-5টা রিলেশন করে। ও যার লগে ফোন করে তারই কয় সিঙ্গল, যার লগে ফোন করে কয় অমুকের লগে ফোন আসলাম, পরিবারের পরিজনদের সাথে ফোন আসলাম, এরপরে দেখা যায় না তাই নর আরো জনের লগে ফোন আসলা। তো আপনার তাইন বা যে আপনার জীবন সাথে এই বাইলা কিন্তু ফাইবানি মনে করেন না থাকবানি জীবনেও না, আমার ইলা কিচ্ছু নাই। আর আপনারা যারা সিলেটর জার্নালিস্ট ভাইও হলাছুন সবে মোটামুটি বালা করি আমারে চিনন। আমার 5টা মিনিট সময় নাই যে আমি আন্দু খের তলে নষ্ট করতাম। এই সময়টা যদি আমি আমার খামও বেয়া করি, দেখা যাইব আমি এখান থেকে ডলার ইনকাম করতাম পারাম, আমি আমার আর্নিং অর বা আপনারা বুঝরা যেহেতু আমি খামর মানুষ, খামলা মানুষ, আপনারা দেখুন রেস্টুরেন্টও আমি নিজে খাম করি, সার্ভিস দেই। তা আন্দু আমি কোনো ফুয়ার তলের সময় অবশ্যই ওয়েস্ট করতাম না, টাইম পাস করিয়া। কারণ যারা টাইম পাস করেন যেটা ফুরিনতে তারা আসলে বুঝেন না যে তারা কিন্তু নিজের সময় নষ্ট করা। দর্শকদের কমেন্টে যদি একটু আমরা প্রাধান্য দেই, কমেন্ট হইলো বিয়ার আগে প্রেম করবানি না বিয়া করিয়া প্রেম করবা? আমি বিয়ার আগে প্রেম করতাম না, এখন আমি অলরেডি হজুজ করিয়ে আইছি। হয়তো আমি এখন আপনারা হয়তো দেখিয়া বুঝরা না আমারে, হয়তো আমার তো ট্যাটু আছে বা আমি পর্দা তেমন একটা করলাম না, করি আমি বুরকা ফিন্দি, বাট মাঝে মাঝে হয়তো ফিন্দি না। অত আর কি মানে খিতা হইতাম লেবাসে মুসলিম আমি নাই, যে আছে না নি সব মুসলিম, আমি সব মুসলিম নাই, আমি নামাজও পড়ি, আমি হজও করিয়ে আইছি। সো আমি অবশ্যই জিনা করতাম নাই বা আমি প্রেম ভালোবাসা তো অবশ্যই না। আচ্ছা, এগুলা একটা প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন যে আপনি যে হাজবেন্ড কুজরা অনেকে কিন্তু আপনারা চা বাগানো দেখতেছে, এরা চা বাগানো দেখলে আপনারা সুন্দর লাগে। তো আসলে যদি একটু আমরা যাই ওখানে একটু অবশ্যই দর্শক যারা আমরা সাথে এখনো আছেন, আমরা কিন্তু সিলেটের যে রুমানা আফরিন আছেন, যিনি কিন্তু প্রবাসের মাটি মাতিয়ে দেশে এসেছেন, দেশে আসার পরও যার সাথে সেলফি তুলতে অনেকে ব্যস্ত, যাকে এক নজর দেখতে আসেন প্রতিদিন শত শত নেটিজেনরা সোশ্যাল মিডিয়ার দর্শক। তো আসলে একবার দেখালাই নাই, তো আমরাও দেখালাই নাইছি। তো আসলে আমরা দর্শকদের কথা রাখতে গিয়ে একটু আমরা যাইমু ওইখানে, যারা আমরা সাথে এখনো আছেন প্রত্যেকে আমরা সাথে থাকবা। আপনার কোনো কমেন্টের যদি প্রশ্ন করা থাকে সাথে সাথে কমেন্ট করে লিবা, আপনারা কমেন্ট অনুযায়ী আমরা কিন্তু উত্তর দিলাম। তো আসলে আফা প্রবাস মারিয়া আইছেন, মানে আপনি যেহেতু বিদেশ মারিয়া আইছেন, বিদেশ মারিয়া আইছেন ইলা কোনো বর পছন্দ করবা নাকি আপনি বাংলাদেশে থাকে চাকরি করে বেকার হোক ইলা কোনো? অবশ্যই বাংলাদেশি হইতে হইব, সিম্পল মানুষ হইতে হইব, মাটির মানুষ হইতে হইব, একবারে সাধারণ একরে মাটির মানুষ। জি বিদেশ উদেশ যাইতো না, বিদেশ গেছে না, বিদেশ উদেশ দরকার নাই আমার, আমার বেশি টাকা আপনি পয়সার নিজে বিদেশ গিয়া আইলা, বিদেশ তাকিয়া আইছেন, বিদেশ অনেক আছে, বিদেশের পছন্দ না করার কারণ কিতা, মানে বিদেশি বর পছন্দ না করার কারণ কিতা? বিদেশে আমি পছন্দ করি না এমন কিছু না, আমি বিদেশ গেছি আমার সিলেটে রিপ্রেজেন্ট করার লাগেও। আপনারা জানেন আমি একটা ফুটবল ম্যাচের উদ্বোধন করাত গেছিলাম এবং স্পন্সরশিপে গেছিলাম, এটা লইয়া অনেক কন্ট্রোভার্সি আছে সিলেট। তো আমি আসলে কিতা হইতাম, আমি তো খামর লাগি গেছিলাম, আর খামর লাগি যদি আবার যাওয়া লাগে অবশ্যই আমি যাইমু। তাইনো যদি খামর লাগি বা ভিজিটর লাগি যাইতা চাইন তাইন যাইতা পারবা, বাট দেশের বাইরে সেটেল হওয়া আমার ইচ্ছা নাই, কারণ আমি আমার দেশের লাগি কিছু করতাম চাই। সব যদি আমরা বিদেশ যাই গি দেশের মাথা, তাইলে দেশের কিতে হইব এখানে একবার চিন্তা করতে হইব। খেউ খেউ তো থাকা দরকার, দেশের মানুষের কথা চিন্তা করা দরকার, দেশের লাগি কাম করা দরকার, দেশের ইকোনমিত আমরা হেল্প করতাম পারি দেশও কাম করিয়া, এটা বুঝতে হইব। কেউ যে না দেখি ওই কমেন্ট করিল দেন কপি করা কমেন্ট, এর উদ্দেশ্যে কিতা কইবা ওবাই দিছাইয়া?
আপনারা আসলে খেনে সময় নষ্ট করেন আমি বুঝি না, আমার আসলে এটা সময় নাই যে আমি আপনার কমেন্ট পড়তাম। আর নেগেটিভ কমেন্ট তো বলেও পড়ি না, পজিটিভ হইলে হয়তো একটা লাভ রিয়েক্ট দেই বা লাইক মারি, কেয়ার রিয়েক্ট দেই, ও যাইগি শেষ। আর আসলে যারা নেগেটিভ কমেন্ট করেন, আসলে আপনার আর মনে হয়নি যে আপনার কারণে সেলিব্রিটি হলো লাইফও কোনো এফেক্ট পড়বো? নো ওয়ে, আসলে কোনো সময়ও না। মানে এতে কিন্তু আমরা লাগে আরো বালা, কারণ ফেসবুকে কিন্তু এটা নেগেটিভ না পজিটিভ দেখতো না, হে একটা ইমপ্রেশন হিসাবে ধরিয়া নিব, এবং এটা কিন্তু আমরা লাগে একটা পজিটিভ জিনিস। আপনি যত নেগেটিভ জিনিস লেখোকা, এটা আসলে সেলিব্রিটি হলো লাইফও কোনো এফেক্ট ফালায় না। সো এটা একবারে বুকামি, সময় নষ্ট করা। আমরা তো আসলে সময়ও নাই পড়ার, মানুষের তো সময় আছে, বেকার মানুষ। সো খালি বইয়া বইয়া অনেক কমেন্ট করবা।